প্রভুর আগমন সন্নিকট, আমাদের প্রস্তুতি কেমন চলছে? পরম গীতার 2 অধ্যায় 8 পদে লেখা আছে, ওই মম প্রিয়ের রব, তিনি আসছেন, তিনি পর্বত উপপর্বত লঙ্ঘন করে আসছেন, অর্থাৎ তিনি খুব তাড়াতাড়ি আসছেন। কিন্তু যখন তিনি আসলেন, 9 পদ বলছে তিনি বাতায়ন দিয়ে উকি মারলেন, অর্থাৎ জানলা দিয়ে উকি মারছেন আর প্রাচীরের বাইরে দাঁড়িয়ে আছেন। তারপরে 14 পদে গিয়ে তিনি বলছেন, তুমি শৈলের ফাটলে লুকিয়ে আছো, ভূধরের গুপ্ত স্থানে লুকিয়ে আছো কেন? কোথায় তুমি? পৃথিবীতে আমরা জানি প্রথমেই এই প্রশ্নের সম্মুখীন মানুষকে হতে হয়েছিল, তুমি কোথায় আদম, তুমি কোথায়? তারা গাছের পিছনে কেন লুকিয়েছিল এটা বলার আর অপেক্ষা রাখে না। আমরা যখন পাপের মধ্যে থাকি তখন প্রভুর সামনে আসার আমাদের সাহস হয় না, আমরা লুকিয়ে পড়ি। প্রভু আসছেন, আমরা কোথায় লুকাবো? প্রভু চান আমাদের স্বর শুনতে, আমাদের রূপ দেখতে। আমাদের স্বর অর্থাৎ আরাধনা কেমন ভাবে হয়? সত্যি ও আত্মায়। আমাদের রূপ সততা ও বিশ্বস্ততা আছে কি? তিনি বলছেন, তোমার রূপ মনোহর, তোমার স্বর মিষ্ট, আমি এটা শুনতে চাই। তারপর আমরা দেখি পরের পদে লেখা আছে যে ক্ষুদ্র শৃগালগুলিকে ধরো। সত্যি আমরা হয়তো বড় বড় পাপ করি না, কিন্তু ছোট্ট ছোট্ট শৃগাল রূপ পাপ আমাদের মধ্যে থাকলে আমরা কিন্তু প্রভুর সামনে আসতে পারবো না। সেই জন্য ইব্রিয় তার 12 অধ্যায় 1 পদেই বলা হয়েছে যে সহজ ও বাধাজনক পাপ ফেলে এসো আমরা বিশ্বাসের আদিকর্তা ও সৃষ্টিকর্তার দিকে দৃষ্টি রাখি এবং তাকেই অনুগমন করি। সহজ ও বাধাজনক, বাধা দেয় কিন্তু সহজেই আমাদের আক্রমণ করে, এমন সেই ক্ষুদ্র ক্ষুদ্র শৃগাল আমাদের জীবন থেকে বার করার জন্য পবিত্র আত্মাকে আমাদের অনুরোধ জানাতে হবে। তুমি আমার চোখ খুলে দাও, আমার হৃদয়কে দেখিয়ে দাও আমি কি অবস্থায় আছি। আর এই আয়নার সামনে দাঁড়াতে হবে, বাক্যরূপ আয়নার সামনে আমাকে কীরকম দেখা যাচ্ছে, আমি কি প্রভুর সামনে দাঁড়াবার যোগ্য, প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক, যেন তার সামনে আসি, যার জন্য তিনি আমাকে মনোনীত করেছেন। ইফিসীয় 1 অধ্যায় 4 পদ, জগৎ পতনের পূর্বে তিনি মনোনীত করলেন। প্রিয় ভাই বোন, সব সহজ ও বাধাজনক পাপ ফেলে আসুন প্রভুর দিকে দৃষ্টি রেখে তার বাক্যের আয়নায় নিজেকে দেখতে দেখতে প্রস্তুতি নিই। প্রভু আসছেন, অন্যদেরও চেতনা দিই আর নিজেরাও প্রস্তুত হই। ঈশ্বরের গৌরব। হালেলুয়া।